রেললাইনে পাহাড়িয়ে মার সাথে ভিক্ষা করছে বাবাহারা ৯ বছরের রাজু। একটা সময় রাজু স্বাভাবিক বাচ্চাদের মতোই হেঁটে বেড়াতো। বছরখানেক আগে মাদ্রাসায় লেখাপড়া করতো রাজু। সে সময় মাদ্রাসার উস্তাদদের শাসন মেনে নিতে না পেরে মাদ্রাসা থেকে পালিয়ে যায় রাজু। পরে কমলাপুর রেল স্টেশনে গিয়ে আশ্রয় নেয়। তখন রেললাইন দিয়ে চলাচলের সময় হঠাৎ রেললাইনের উপর পড়ে যায়। সে সময় তার পায়ের উপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। পরে উপস্থিত লোকজন রাজুকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে এবং তার মা বাবার খুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজুর ছবি দিয়ে বিজ্ঞপ্তি দেয়। এদিকে সন্তানের খুঁজে পাগল প্রায় রাজুর মা। হঠাৎ একদিন তার ভাইয়ের মোবাইলে নিজের আদরের সন্তান রাজুকে দেখতে পায়। সাথে সাথে পঙ্গু হাসপাতালে ছেলের খুঁজে রাজুর মা দেখা হয় ছেলের সাথে। সে সময় অবস্থা গুরুতর হওয়ায় রাজুর একটি পা কেটে ফেলতে হয়। আচ্ছা, তো তোমার নাম কি বাবা? রাজু। এদিকে তাকাও। রাজু, তোমার বয়স কত জানো? 12 বছর। 9 বছর। লেখাপড়া করো? লেখাপড়া করো? আচ্ছা, কিভাবে তুমি কোথায় গিয়েছিলা তুমি বলো তো একটু শুনি। মনে আছে? ঢাকা ঢাকা কমলাপুর। এদিকে তাকায় বলো, আঙ্কেলের দিকে তাকায়। ঢাকা কমলাপুর আছে না? আচ্ছা, পরে? পড়তাছি। হ্যাঁ। হুজুরে খাইলে মারে। আম্মু জিগা হুজুরে মারে। আম কই না। আচ্ছা। কই আর আম্মু চিনাম না লাগে। হুজুরে খালি মারে। একদিন বাড়ি মাসে রোডে না মাইন গেছে। বাদে আপের সব হুজুরে আপনারা ঠিক করে দিছে। আচ্ছা। বাদে আমি কই কিন্তু দামু না। বাদে দিন হুজুর হতরে সমুদ্রা মেলা এলাই বাইরে বসলাম। বাদে বাটে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় ট্রেন অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে জানো? ঢাকা কমলাপুর। কমলাপুর। হ্যাঁ। এখন যে এই যে আম্মুর সাথে আছো, আম্মু কি মারে তোমাকে মারধর করে? না। আদর করে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি খেতে পছন্দ করো? আমি মাছ খাই। মাছ খেতে পছন্দ করো? বড় হয়ে কি হবা? হ্যাঁ। বড় হয়ে কি হবা? কোথায় ডাক্তার? ডাক্তার। রাজু হোসেন আপনার কি হয়? আমার ছেলে হয়। আচ্ছা, পাহাড়টা কি হয়েছিল বলো তো, ঘটনাটা কি? ওরে মাদ্রাসায় দিছিলাম, ওরে মাদ্রাসায় দিলে পলাই গেছিল গা, হুজুরে মারছিল যে পলাই গেছিল গা। আচ্ছা। পরে পলাই গে কমলাপুর রেল স্টেশনে পয়রা গিয়ে পাও কেটে গেছে। পরে আমি ফেসবুকে পাইছি তারে হাসপাতালে। ওর বাবা? ওর বাবা নাই। হয়েছে। কয় সন্তান আছে, কয়জন আপনার? আমার 2 ছেলে আছিল, এক ছেলে মারা গেছে আর এক ছেলে আছে। ছেলে আছে। এখন ও লেখাপড়া করে? হ্যাঁ, মাদ্রাসায় যা, সকালবেলায় যা, আবার দুপুর মানে 11টা 12টা বাজে বাইরে হই, পরে আবার আসর আজারের আগে যাই গিয়া। আপনার সাথেই থাকে সবসময়? হ্যাঁ, আমার সাথেই থাকে। মোটামুটি আপনাদের আর কোনো সমস্যা নেই তো? না, এমনি কিন্তু আর সমস্যা নাই। গ্রামের বাড়ি কোথায়, এখন থাকেন কোথায়? আমরা থাকি উথুরা। উথুরা? এটা কোথায়? বালুকার পশ্চিমে। বালুকা উথুরা থাকে? বড়াডুবা গেনামুল লাগে, বড়াডুবাতে পরে উথুরা জাল লাগে। এই গ্রামের বাড়ি কোথায় আপনাদের? মুর্শি। হ্যাঁ, মুর্শি। মুর্শি। এটা কোথায়? মুর্শি উথুরার কাছে মুর্শি। ওইখানে গ্রামের বাড়ি আপনাদের? হ্যাঁ। এখান থেকে কি আসেন প্রতিদিন? হ্যাঁ। এমনিতে মোটামুটি এখন জীবিকা নির্বাহ করেন কিভাবে, মানে চলেন কিভাবে? ওই যে ওরে নিয়ে একটু কালেকশন করি। আগে চাকরি করতাম, ওর জন্য চাকরি করতে পারি না, একটু কালেকশন করি, ওই টুকতেই চলি।